আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنحرهما قل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي رسول الله
উম্মতেরে ইয়তীম বানায়া নবী ঘুমাইলেন ওই সোনার মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদি রাসূলুল্লাহ উম্মতের কান্ডারে দরুদি নবী ওয়া হাবিবাল্লাহ নবী গো মরণে থাকিব একা কবরে থাকিব একা ওই হাসরে উঠিব একা সেথায় পাইবেন আপনার দেখা ইয়া নবী আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত দামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি অত্র জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব, সম্মানিত অত্র জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত সান ইমাম, আমার সামনে উপবিষ্ট অত্র জামে মসজিদের আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, সকলে প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া যে মহারব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিন বাগে জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য, যে মহারব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই এক দুই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনু ইসরাঈল সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আমার ছাড়া কারোই তোমরা ইবাদত বন্দেগী করবে না। আমার পরে যদি কারো তোমরা ইবাদত বন্দেগী করো, সে হলো তোমার বাবা মা। আল্লাহ স্বয়ং বলেছেন, আমার ছাড়া, আল্লাহ বলেছেন আমি আদেশ জানাচ্ছি, আমার ছাড়া কারোই তোমরা ইবাদত বন্দেগী করবে না। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পরে যদি কারো তোমরা
ইবাদত করো, খিদমত করো, সে হলো তোমার বাবা মা। বলো সুবহানাল্লাহ। এতে বোঝা যাচ্ছে পবিত্র কোরআন কারীমের এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরে তার বাবা মায়ের খিদমতকে আল্লাহ ফরজ করে দিয়েছে। বাবা মায়ের খিদমত করা ফরজ। সেই ফরজ আমরা কতজন সন্তানরা পালন করেছি, পালন করে সেটা আমরা নিজেরাই ভালো করে জানি। এরপরে আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। প্রথমে আল্লাহ বলেছেন আমার ছাড়া কারো তোমরা ইবাদত বন্দি করবে না, যদি তোমরা করো সে হলো তোমার বাবা মা। এরপর আল্লাহ বলেছেন ইম্মা যখন ইয়াবলুগান্না পৌঁছে যায় ইনদাকাল কিবারা বৃদ্ধ অবস্থায়, মানে বৃদ্ধ অবস্থায় যখন তোমার বাবা মা পতিত হয়, আহাদুহুমা উভয়ে, আও কিলাহুমা অথবা একজন, বাবা মা একজন, মানে বাবা অথবা মা অথবা বাবা মা উভয় যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে তোমরা উফ শব্দ পর্যন্ত ব্যবহার করবে না। কারণ আর আল্লাহ নবী আদেশ করেছেন, হে আমার বান্দারা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের বাবা মাদের রয়েছে তাদের সাথে তোমরা ও শব্দ পর্যন্ত ব্যবহার করবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের যাদের বাবা মা ছিল বা আছে, আমাদের বাবা মায়ের সাথে কি ধরনের আচরণ করে একটু ভেবে দেখেন, একটু চিন্তা করে দেখুন আমাদের বাবা মায়ের সাথে আমরা কি ধরনের আচরণ করি। এখানে বলা হয়েছে শব্দ পর্যন্ত তোমরা ব্যবহার করো না, অথচ আমাদের বাবা মায়ের সাথে আমরা কি ধরনের আচরণ করে থাকি, অথচ বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবা মায়ের কলিজায় আঘাত দিয়ে কথা বলে, বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে আমরা আবার জান্নাতে যাওয়ার আশা করি। এইভাবে যদি আমরা আচরণ করি, বাবা মায়ের সাথে যদি সদা আচরণ না করি, পশ্চিম গেল আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের বাবা মাকে ধমক দিও না, ধমকের শুনে কথা বলো না। একটা কথা না বললেই নয়, আমার স্মরণে চলে এসেছে 1 মাস কি 1.5 মাস পূর্বে এক ভদ্র মহিলা এসে আমাকে বলে, হুজুর আমার ছেলে এবং মেয়ে দুজন, তারা দুজনই মিলে আমাকে অত্যন্ত ভাবে প্রহার করেছে, আমাকে পা বের করে দিয়েছে, দেখিয়েছে, গলা চেপে ধরেছে, সে আঘাতের চিহ্ন দেখিয়েছে, পিঠে ঘুষে মেরেছে, লাথি মেরেছে, সেটা আমাকে দেখিয়েছে। আমি বললাম দেখেন এই বিচার কার জন্য তেমন একটু লজ্জার বিষয়, নিজের সন্তান তার মাকে মেরেছে, মায়ের গায়ে হাত দিয়েছে, এই লজ্জা কোথায় আপনি বলবেন? আপনি আল্লাহর দরবারে এই বিচার দিয়ে দেন, একদিন দেখবেন এর সুবিচার অবশ্যই আপনি পাবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। মা যতই খারাপ হোক না কেন, মা যতই খারাপ আচরণ করুক না কেন, তবু সন্তান তার বাবা মায়ের সাথে বহু শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারবে না। অথচ বাবা মা যদি বাজারে যাওয়ার সময় যদি কোনো সজার কথা বলে, সন্তানেরা সেটা মনে থাকে না, অথচ স্ত্রী যেটা বলে থাকে সেটা কিন্তু তার আনতে তার সে ভুলে যায় না। বাবা মা যদি বলে সেটা কিন্তু ভুলে যাই আমরা, কিন্তু আমাদের স্ত্রী, বড় বড় স্ত্রী, অনেকে নিজের কলিজার চেয়ে অথবা কলিজার চেয়ে দানের চেয়ে দান মনে করে, কলিজার চেয়ে প্রিয়া মনে করে কিনা বলে সমাজ আছে না? অথচ সে স্ত্রী
জিনিসপত্র আনতে ভুল করে না। বাবা মা যেটা আদেশ করে, যেটা আনতে বলে সেটা সন্তান ভুলে যায়। এরপরে আল্লাহ বলেন অকুল্লাহুমা কওলান কারীমা। এরপরে এই আয়াতের সর্বশেষ আল্লাহ বলেছেন অকুল্লাহুমা কওলান কারীমা, তোমার যে বাবা মা রয়েছে তাদের সাথে তোমরা নরম নরম ভাষায় কথা বলবে। কি ভাষায়? নরম নরম ভাষায়, সুন্দর সুন্দর ভাষায় কথা বলবে। কওলান কারীমা, কারীমা মানে সম্মানের সাথে, সম্মানিত সুন্দর সুন্দর ভাষায় তোমরা তোমার বাবা মায়ের সাথে কথা বলবে। অথচ দুঃখের বিষয়, আমরা আমাদের বাবা মায়ের সাথে কি ধরনের আচরণ করে থাকি। অনেক বাবা মা বলে থাকে সন্তান যখন বড় হয়ে যায় কিছুই বলি না, যদি বলতে যাই যদি সন্তান আমাকে মারে এই বয়ে সন্তানকে কিছু বলি না, যাই তাই কয়ে বেড়ায়। অনেক অপরাধ করে, তবু অপরাধগুলো আমার মেনে নিয়ে তারপর আমার সন্তানের সাথে আমার সদাচরণ করতে হয়। অনেক বাবাই বলে থাকেন, অথচ এই সন্তানকে যখন ছোট্টবেলায়, যখন শিশুবেলায় যখন আমি লালন পালন করেছি তখন মারি নাই, সন্তান যাতে না মরে যায়। ছোট্টবেলায় এই জন্য মারে নাই যাতে সন্তান মরে যায়। আর বড় হওয়ার পরে এই জন্যই সন্তানকে কোনো আঘাত দিয়ে কথা বলে না বা আঘাত দেয় না। সন্তান যদি বাবাকে মেরে ফেলে, আছে না, যদি একটু রাগের সাথে যদি সন্তানের সাথে কথা বলে, সন্তান দেখা যায় এখন ইনকাম করে, সন্তান দেখা যায় এখন বিজনেস করে, সে এখন বাবা তখন বৃদ্ধ ভাতা করতে হয়, দেখা যায় বাবার সম্পদ, সমস্ত সম্পদ দখল করে, বাড়ি দখল করে, সে তার মতো সব কিছু করে থাকে, বলে না ফেরা নাই। তখন বাবা ভয়ে ওই সন্তানের সাথে কথা বলে না। যদি কিছু বলি আর সন্তানের বিরুদ্ধে যদি চলে যায়, মনের যদি বিরুদ্ধে চলে যায়, তাহলে আমাকেও প্রহার করতে পারে। শুধু এই গাজীপুরের চিত্র নয়, সারা বাংলাদেশের একই চিত্র। গ্রামগঞ্জ শহরে মিলে অনেক জায়গায় দেখা যায় সন্তানের দ্বারা বাবা মা নির্যাতন হচ্ছে। হচ্ছে কিনা বলে? অনেক জায়গায় নির্যাতন হচ্ছে। অনেক ইউটিউবে দেখা যায়, ভিডিও দেখা যায়, ফেসবুকে দেখা যায় বাবা মা তার সাথে বাবাকে মেরে বেঁধে রেখেছে উঠানের মধ্যে। হ্যাঁ, রাত 10টা কথা বেঁধেছে, তারপরে বাবার বান ছেড়ে দিচ্ছে না, ছেলেটি অসংখ্য তাকে ঘটনা করতেছে। শেষ দাম আমরা চলে আসতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। কয়টা? জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। এখানে একটু পার্থক্য করে না বললেই নয়। পুরুষদের জন্য, ছেলেদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। একটা হলো সালাত, দ্বিতীয় হলো সিয়াম, তৃতীয় হলো বাবা এবং চতুর্থ হলো মা। বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার 4টা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টা যে কোনো দরজা দিয়ে চাইবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতের দরজা হলো 8টা, কিন্তু এই 4টা কাজ যদি কোনো সন্তান করে, কোনো ছেলে করে, তাহলে তার জন্য 8টা জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এবং সুবহানাল্লাহ, সালাত, সিয়াম, নামাজ, রোজা, আল্লাহর সাথে বান্দার সম্পৃক্ততা, এরপরই রয়েছে বাবা এবং মা। আল্লাহ নবী বলেছেন জান্নাতের একটা দরজার নাম হলো বাবা, আর একটা জান্নাতের দরজার নাম হলো মা। হে সন্তান, তুমি এই 2 দরজা, যেই দরজা দিয়া চাইবে তুমি প্রবেশ করতে পারবে, কিন্তু জান্নাতে যেতে হলো টিকিট লাগবে। কি লাগবে? টিকিট লাগবে। এই জান্নাতে যাওয়ার টিকিট হলো সন্তানের বাবা মা। এই 4টার কোনো কাজ যদি কেউ বাদ দেয়, সে কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না। অনেক সন্তান রয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মিথ্যা কথা বলে না, যাকাত দেয়, হজ করে, কিন্তু দেখা যায় তার বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে। আছে না? আছে, অনেক আলেম আছে, সাধারণ কথা বাদ দিলাম।
আমি দেখেছি অনেক আলেম কোরআনে হাফেজ তার মার সাথে দুর্ব্যবহার করে, বাবার সাথে দুর্ব্যবহার করে। কয়েকদিন আগে কোরআনে হাফেজ হয়েছে, সে একটা মেয়েকে বিয়ে করবে, বাবা বলছে বাবা দেখো এই সন্তানকে তুমি বিয়ে করো না, বিয়ে করলে তুমি কখনই সুখী হতে পারবে না। সন্তান তার বাবা মার সাথে খুব খারাপ আচরণ করেছে। তখন বাবা মা বেশি বেশি করে যখন বাধাগ্রস্ত করছেন, ওই ছেলে করেছে কি ওই মেয়েকে নিয়ে ওইখান থেকে পালিয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ। কোশ্চিন গেল এই সন্তান সুখী হতে পারবে না। দেই বাবা মা কত না কষ্ট করেছে, দেই বাবা না খেয়ে সন্তানকে খাওয়াইছে, দেই মা কোনোদিন চায় না সন্তান কোনোদিন কষ্ট পাক। অথচ এই বাবা মায়ের মনে কষ্ট দিয়ে তুমি সন্তান দিয়ে কাজ করেছ, কোশ্চিন কালে হো তোমার এই জীবনেও তুমি সুখ পাবে না। সুখ হলো আল্লাহর দান, এটা আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামত যদি তাকদীরে থাকে তাহলে সে পাবে। তাকদীর হলো, অনেকে বলে হুজুর তাকদীরে নাই, তাহলে আমি যতই ভালো হই তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন। এই দুনিয়াতে যারা এসেছেন তারা আসবে, কে কি করবে না করবে বলে সেটা আল্লাহ জানে কিনা, জানে কিনা। এই দুনিয়াতে আসার পরে কে আত্মহত্যা করে মারা যাবে, কে আল্লাহর ওলি হয়ে মারা যাবে, কে বাবা মার খেদমত করে মারা যাবে, কে বাবা মার সাথে দুর্ব্যবহার করে ইন্তেকাল করবে, এটা আল্লাহ জানে কিনা বলেন। আল্লাহ জানেন বিদায় ওইভাবে প্রতিটি মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন। যদি আপনি তাকদীর যদি ভালো হয়, যদি তাকদীর ভালো নিয়ে আসেন তাহলে আপনি জান্নাতের আশা করতে পারেন। আর তাকদীর যদি খারাপ নিয়ে আসে যতই চেষ্টা করেন না কেন কোশ্চিন কালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। হেদায়েত এই কপালে লেখা থাকতে হবে। যদি কপালে হেদায়েত লেখা না থাকে আল্লাহ তো জানে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। যদি আল্লাহ জানে এই দুনিয়াতে আসার পরে হেদায়েত প্রাপ্ত হবেন না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে আপনার তাকদীর বানিয়ে দিয়েছেন। যতই চেষ্টা করেন না কেন, অনেকে চায় আমি কোটিপতির মালিক হব, অনেক পরিশ্রম করে অনেক বুদ্ধি খাটিয়ে অনেক কাজ করে, কিন্তু সে কোটিপতির মালিক হতে পারে না। অথচ একজন ব্যক্তি নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, সে পরিশ্রম কম করে, সে দেখা যায় 8 তলা 10 তলার মালিক হয়ে যায়। বলেন আছে কিনা, আছে না নাই? এটা হলো তাকদীর। কি এটা হলো তাকদীর। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলেন অখাফিদ লাহুমা যানাহাযুল্লি মিনার রাহমা। কে বলছেন? আল্লাহ বলছেন অখাফিদ লাহুমা যানাহাযুল্লি মিনার রাহমা। তোমার যে বাবা মা রয়েছে, বাবা মা উভয় রয়েছে, তাদেরকে তুমি জানিয়ে দাও, তাদের জন্য তোমরা দোয়া করো। কি সুন্দর দেখেন, আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন তোমার যে বাবা মা আছে তাদের সাথে তুমি কি ধরনের দোয়া করবে, কোন দোয়া করবে এবং কি ধরনের আচরণ করবে আগেই বলে দিয়েছি। আচরণের ফলে বলা হয়েছে তোমার বাবা মা যদি দীর্ঘ থাকে এবং যদি মৃত্যুবরণ করে তাহলে তুমি তোমার বাবা মায়ের সাথে কি দোয়া করবে সেটা আল্লাহ আমি জানিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে বলেন আল্লাহ জানিয়ে দিয়েছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অকুল হে তোমরা বলো রব্বির হামহুমা, ইয়া রাব্বুল আলামিন আপনি আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দেন। কামা রব্বায়ানি সগীরা, ইয়া রাব্বুল আলামিন আমার বাবা মাকে ওইভাবে আপনি লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা ছোট্ট অবস্থা আমাদেরকে লালন পালন করেছে। বলে সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হে আমার বান্দারা, তোমরা তোমার বাবা মার দোয়া করো, এই দোয়া করো ছোট্টবেলায় যখন তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছে। দেখেন যারা বাবা হয়েছে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি, এটা এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজন নাই, সহজেই বোঝা যায় যে আমার সন্তানের জন্য আমার কত মায়া, কত মহব্বত। তাহলে তারপরে আপনার সন্তান দিকে দৃষ্টি করার পরে আপনার বাবা মার দিকে তাকান,
আমার বাবা মা আমার মধ্যে আমার সন্তানের মতো কতই না স্নেহ করেছেন, কত না ভালোবাসা দেখিয়েছেন। আপনি যখন বাজারে যান, যখনই আপনি বাজারে যান, কোনো ফলের দিকে যখন তাকান, কোনো দোকানে দিয়ে যখন তাকান, খেলনার দিকে যখন তাকান, তখন যে খেলনাটা ভালো, যে খেলনাটা আপনার সন্তান পছন্দ করে, ওই খেলনাটা আপনি কিনে নিয়ে যান আপনার সন্তানের জন্য। আপনার নিজের ফল খেতে ইচ্ছা করে, তারপরে আপনি ওই ফলটা কিনে আপনি খান না খেয়ে আপনি আনন্দ সহকারে বাসায় নিয়ে যান। বাসা নিয়ে আপনার সন্তানকে ডাকেন, মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে ডাকেন, ডেকে বলেন, বাবা মা, হে আমার সন্তানেরা, হে বাবা মা, এই তোমার জন্য সব ফল নিয়ে এসেছি, তোমরা এই ফল ভক্ষণ করো। দেখি না বলেন, দেখেন। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, সন্তানের জন্য যেভাবে আমরা ফল ফ্রুট নিয়ে আসি, সন্তানের জন্য যেভাবে আসবাবপত্র আমরা সন্তানের জন্য নিয়ে আসি, কিন্তু বাবা মা বৃদ্ধ অবস্থায় যখন পতিত হয়, তখনও সন্তানের কাছে ওই বাবা মা এইভাবে আশা করে কিনা বলেন। আপনি সন্তানের জন্য যেভাবে নিয়ে আসেন, আপনার বাবা মা বৃদ্ধ অবস্থায় পতিত হলে সেই ওইভাবে আশা করেন, আরে আমার বাবা আমার সন্তান যদি আমার জন্য এইভাবে 1 কেজি ফল নিয়ে আসতো, আপেল নিয়ে আসতো, কমলা নিয়ে আসতো, বেদানা নিয়ে আসতো। কিন্তু অত্যন্ত পতিত ব্যবসায় সর্বপ্রথম ফল এনে তো দেওয়া উচিত বাবাকে, মাকে, কিন্তু বাবা মাকে না দিয়ে স্ত্রীর সামনে নিয়ে যায়। স্ত্রীকে খুশি করে, কাকে খুশি করে? স্ত্রীকে খুশি করে। পশ্চিম কালেও স্ত্রীকে খুশি করলে জান্নাত পাওয়া যাবে না। যাই হোক, নারীদেরও জান্নাতে যাওয়ার জন্য রাস্তা 4টা। কয়টা? 4টা। আমি বলি ছেলেদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা করে 4টা, আর মেয়েদের জন্য ওই নারী, যেই নারী জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, যদি 4টি কাজ করে। একটি হলো সালাত, আর একটি হলো সিয়াম, যেটা বান্দার সাথে আল্লাহর সম্পৃক্ততা। এরপরে হলো স্বামীর আনুগত্য, চতুর্থ হলো সতীত্ব রক্ষা। 4টার মধ্যে হলো 2টা স্বামীর জন্য। সতীত্ব রক্ষা কার জন্য করবে? স্বামীর জন্য করবে। আর আদেশ পালন করবে কার? স্বামীর আদেশ পালন করবে। কিন্তু সমাজে দেখা যায় বিয়ের পরও স্ত্রীরা তার বাবা মায়ের আদেশ পালন করে, কিন্তু স্বামীর আদেশ অমান্য করে চলে। ওই স্ত্রী যদি 4টা কাজের কোনো একটা কাজ বাদ দেয়, পশ্চিমকালেও সে জান্নাতের গন্ধ পাবে না। সে পশ্চিমকালে সে জান্নাতের আশা করতে পারে না। 4টা কাজের 4টা কাজ 4টাই তার করতে হবে। নামাজ, রোজা, স্বামীর আনুগত্য মানে স্বামীর আদেশ পালন এবং সতীত্ব রক্ষা। 4টা কাজের কোনো কাজই সে বাদ দিতে পারবে না।